মুমিন আর কাফের সমান নয়, নামাজি বেনামাজি সমান নয়। এবার নামাজি আর জামাতে নামাজ পড়নেওয়ালা সমান নয়। এবার জামাতে নামাজ পড়নেওয়ালা সাথে আর তসবিহও পড়নেওয়ালা এরা জীবনে কখনো সমান নয়। যে মুসলমান রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, শুধু 2 রাকাত নফল আপনি পড়লেন, প্রতিদিন 2 রাকাত বাড়তি নফল পড়লেন, মাগরিব পরে 2 রাকাত বাড়তি পড়লেন, অথবা জোহরের পরে আপনি 2 রাকাত বাড়তি পড়লেন, অথবা এশার পরে বিতরের আগে পরে আপনি 2 রাকাত বাড়তি পড়লেন, শুধু 2 রাকাত নফল আপনি বাড়তি পড়লেন, মাসে হবে 60 রাকাত, মাসে 60 রাকাত। এবার 6 12 72, বছরে হবে 720 রাকাত। 720 রাকাতে 1440টা সেজদা। বলুন তো দেখি, শুধু 2 রাকাত নামাজ যদি আপনি বাড়তি পড়েন, আল্লাহর কসম আরেকজনের মোকাবেলায় আপনি কোটি কোটি বছর আগে জান্নাত চলে যাবেন। এবং আপনাদের দুজনের জান্নাতের ব্যবধান হবে আসমান থেকে জমিন নয়, কোটি কোটি আসমান আর জমিনের ব্যবধান হবে। কি শুনছেন বলেন? দূরে রাত্রে আপনি যখন ঘরে আছেন, ওই 3 মাইল দূরে একটা লাইট দেখা যায়। এটা লাইট দেখা গেছে, লেকিন এই লাইটে আপনার কি কি উপকার হয়েছে? হ্যাঁ, 3 মাইল দূরে যে একটা ঘর থেকে ছাদে উঠছেন আর 3 মাইল দূরে একটা লাইট দেখা গেছে, এই লাইটে আপনি কিছু করতে পারছেন? এই লাইটে আপনার হাত দেখা গেছে? তা আপনি তো লাইট দেখছেন। এটা লাইট তুমি দেখছো, লাইটে তোমার দেখে না, মনে হয় বুঝেন না। আমি লাইট দেখছি, লাইটে আমার দেখছে না। এখানে দুজনকে দেখতে হবে। কি লাইট? আমার চোখও লাইটে পড়তে হবে, লাইটও আমার চোখে পড়তে হবে। মনে হয় বুঝেন নাই? দুজনের মধ্যে আর কোনো দূরত্ব থাকতে পারবে না। এই জন্য যারা মাহফিলে ওই দূরে বসে থাকে, এই বলে এত দূর থেকে কষ্ট করে আসছেন, এখানে এসে ওখানে বললেন কা? এই জন্য রাসূল বলেন, লিয়ালিয়ানি উলুল আহলাম, আমার কাছে কারা বসবা জানো? যে যত বুদ্ধিমান তারা আমার কাছে বসবা। এটা আল্লাহ নবী সিদ্দিক আকবরকে ডেকে নিয়ে যায়, এই শোনো এদিকে বসো, ওমরকে এদিকে আসো। বারহাল দূর থেকে লাইট তো দেখা যায়, লেকিন কি হয় না? আলো হয় না। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে থাকা, আল্লাহওয়ালাদের কি থাকা? কাছে থাকা। কথা শোনার জন্য দিলকে খালি করা, দিলকে কি করা? দিলকে কথা শোনার জন্য দিলকে কি করা? এই জন্য আল কাসামা ওহুয়া শাহিদ, ওহুয়া মানে ওয়া হালিয়া, ওহুয়া শাহিদ, যারা হালেকে দিল ভি হাজির হয়, কান লাগায় দেয় দিলকে সাক্ষী রেখে। বলেন তাহলে 2 কাম, কানও লাগাইতে হবে, দিলও লাগাইতে হবে। কানও লাগাইতে হবে, দিলও লাগাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যারা এখানে এক মাসে একবার কথা শুনেন, যারা শুনে না এরা কি নয়? আমাদের ইসলামী মজলিসে একজন ভদ্রলোক, এই সব সময় কিছু টাকা পয়সা দিত, লেকিন উনি আসতেন না। উনি উনি টাকা পয়সা কিছু দিতেন, লেকিন উনি আসতেন না। আমার ব্যস্ততা, বড় ব্যবসায়ী, উনি আসতে পারতেন না। তো যারা আলহামদুলিল্লাহ নিয়মিত আসে আর উনি আসেন না, এদের দুজনের নামাজ জিন্দেগি এক নয়। আমি চোখে দেখতেছি এক নয়, কিন্তু উনি জানেন আমাদের স্থায়ী মজলিস, শনিবার আবার বলেও আমাদের স্থায়ী মজলিস, কিছু টাকাও দেয়, লেকিন উনি আসতে, কিন্তু উনি আর যারা নিয়মিত আসে তারা কি জীবনে এক? তারা জীবনে এক নয়। ওনার নামাজ ছুটে যায়, জামাত ছুটে যায়, ওনাদের জামাত ছুটে না। আমাদের একজন অ্যাডভোকেট আছে, অ্যাডভোকেট এনাম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে। কোনো দিন আমার এই 10 বছরের ইসলামী মজলিস তার কোনো দিন ছুটি নেই। সে বলবে যে আমি একজন আছি যে বছরে 12 দিন 10 বছরে এতদিন আমার কোনো দিন ছুটি নেই। এই ভদ্রলোক আল্লাহর বান্দা, ঢাকা থেকে কোর্ট করতে চিটং যায়, বা ঢাকা থেকে কুমিল্লা থেকে কোর্ট করতে হাইকোর্ট করতে ঢাকা যায়, পথিমধ্যে নামাজ কোনো ছুট নাই। অর্থাৎ বাসওয়ালা তারে নামাজ পড়াইতে হবে। কি বলছি? প্রতিদিন ইনার জজ কোর্টের প্রতিদিন হালাত হলো, আজান হয়েছে, জজ সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব বলবে জি যান, আপনি নামাজ পড়ে আসেন। ওনার শুনানি মুলতবি, নামাজ পড়ার পরে ওনারটা আবার ডাকে। কি ভাই, নামাজকে জিন্দগির ভীষণ বানাইতে হবে, যে আমার নামাজ আমার জান, আমার নামাজ আমার জান। আমি তো বুঝাইতে পারতেছি না আপনাদের। কি বলছি বলেন, বলেন কি বলছি বলেন? আমার নামাজ আমার কি? আমার নামাজ আমার জান। না না, আমার জানের চেয়েও বেশি কি? আমার জানের চেয়েও কি? আমার নামাজ আমার বেহেশতের চেয়ে বেশি দরকার। আমার নামাজ আমার বেহেশতের চেয়ে বেশি দামি। বলেন কি বলছি? আমার নামাজ আমার বেহেশতের চেয়ে বেশি দামি। বেহেশতে যে নামাজ নাই, বেহেশতে যে কি নাই বলেন?
বেহেশতে দুনিয়ার একটা বা দুইটা আবাদত বেহেশতে আছে, বলবো? একটু আগে কাছারি বেশ বলে এসছে, ওই দুনিয়ার দুইটা আবাদত বেহেশতে আছে। এক নম্বর খানার আবাদতটা বেহেশতে আছে, দুই নম্বর বিয়ের আবাদতটা বেহেশতে আছে। এই জন্য ফতোয়া স্বামীর এক শব্দ আছে, আন্নিকা মিন আমালিল জান্নাহ, আন্নিকা মিন আমালিল জান্নাহ। বিয়ে হলো জান্নাতের আমলের থেকে একটা আমল। সুবহানাল্লাহ কয় না? এই জান্নাতে নামাজ আছে, খুশি হয়ে যান। জান্নাতে নামাজ আছে, জান্নাতে রোজা আছে। এত কষ্টের রোজা জান্নাতে আছে। জান্নাতে কি আছে বলেন? আরো মজার বিষয় হলো জান্নাতের প্রতিটা বিয়া আল্লাহ তাআলা নিজে পড়াবেন। জাওয়াজা মানে কি? আল্লাহ বিয়ে পড়া দিব। এক একজনের 70,000 আল্লাহ পড়া দিব। কি শুধু 70,000? 70,000 তো গরিবের, এটা তো গরিবের। 70,000 কার বলেন? আরে গরিবের, দুধ তরি গরিবের। কারো হবে 70 লাখ, কারো হবে 70 কোটি। সুবহানাল্লাহ। হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আরো মজার বিষয় হলো প্রতিটা হুরের ললাটে লিখে দেওয়া হবে এটা কোন আমলের পুরস্কার হিসেবে রব আপনাকে দিয়েছে। প্রতিটা ললাটে লিখে দেওয়া হবে, ওই আমলের তারিখ লিখে দেওয়া হবে, সময় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কি লিখে দেওয়া হবে বলেন? তারিখ সময় লিখে দেওয়া হবে। ওটা চেহারার দিকে তাকালে আপনি বুঝবেন এটা আমার কোন দিনের কোন আমলের পুরস্কার। আবার ওটার চেহারার মধ্যে আপনার চেহারা দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। বলবেন আসলে হুজুর, আসলে হাসা নেই, আসলে হাসা, আসলে হ্যাঁ সত্য তো যারা মনে করে অসত্য। এখানে পয়েন্ট দুইটা। যেমন ধরেন আমি এখন বললাম এই দেয়ালের পেছনে একটা পুকুর আছে, এই দেয়ালের পেছনে একটা কি আছে বলেন? এখানে দাঁড়ায় একজন বলল আপনি মিথ্যে বলেছেন, এই দেয়ালের পেছনে পুকুর নাই। তো ইনি বলবেন আপনি যে ওনাকে মিথ্যুক বললেন, মিথ্যা বললেন, আপনাকে কিন্তু প্রমাণ দিতে হবে। আপনি কি দেখে আসছেন ওখানে নাই পুকুরটা? আপনি কি দেখে আসছেন? বলবেন না আমি দেখি নাই। আপনি কেমনে করলেন? কইলা মারি, মনে হয় বুঝেন নাই, ওখানে নাই। এটা যদি কেউ বলতে হয় তাহলে দেখে এসে বলতে হবে। বলেন কি বলছি বলেন? নাই যদি কেউ বলতে হয় তাহলে কি করতে হবে? এবার বলেন জান্নাত দেখে আসে কি কারোর বলার কোনো সুযোগ আছে? অতএব নাই বলার সুযোগ নাই। আমি বুঝতে পারলাম না মনে হয়। তাহলে কি নাই বলেন? তাহলে নাস্তিক হওয়ার কোনো সুযোগ নাই। বলেন নাস্তিক হওয়ার কোনো কি নেই? যদি কেউ বলে এখানে নাই, আপনি বলে তুমি কি দেখে আসছো? বলে আমি দেখি নাই। তুমি কেমনে বললে নাই? আমি কইছি আরে পাগল বেটা, তুই বেটা পাগল। বাস্তব বুঝাইছিলি কথা? হ্যাঁ সে দেখে আসছে, সে দেখে এসে বলতেছে আমি দেখে আসতাম, আমি মাত্র এই রূপ দিয়ে ঢুকলাম, আমি দেখলাম এই দেয়ালের পেছনে পুকুর নাই। তাইলে আমি বলবো ঠিক আছে, এবার বক্তা মিথ্যুক। আমি বুঝাতে পারলাম না। এবার মানে আল্লাহ আল্লাহ রাসূলকে, বক্তাকে, খতিবকে, মুবাল্লিগকে মিথ্যুক বলতে হলে কি করতে হবে? নাই যে দেখে আসতে হবে। এবার নাই যে কে কে দেখে আসে? নেতানিয়াহু দেখে আসে, ট্রাম্পে তো দেখে আসে। কে কে দেখে আসে? কথা কর না। কেউ দেখে আসে নাই, তাহলে বোঝা গেছে দেখে যেহেতু আসে নাই, সামনেও দেখে আসার সুযোগ নেই, তাহলে আছে এটা কেই বলতে হবে। তাহলে জান্নাত, হুর, গেলমান, ফুল, মজা, খানা 70,000, 70 লাখ, 70 কোটি বলবে বিশ্বাস করি না। বলবে কি করি না? তাহলে তাকে কি করতে হবে? এবার দেখে আসলে তোকে মরতে হবে, তোকে মরতে হবে। এবার মরার পরে তার আসার সুযোগ নেই। তাইলে বোঝা গেছে অবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নাই, কাফের হওয়ার কোনো সুযোগ নাই, নাই এই কথা বলার কোনো সুযোগ নাই। একটা মূল জানার মোটা একটা বুদ্ধির কথা আজকে আল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিছে। না তুই যে কইছস নাই, তুই যে নাস্তিক হইছস, তুই যে কইছস নাই, তুই দেখা হুজুর আমি নিজে স্বয়ং ওই যে
কওমে আদ আর কওমে সামুদের বস্তি, এই বস্তি দিয়ে অতিক্রম করতেছিলাম। আমার সাথে ছিল আমার মোতালেব ভাই। তো আমি আর উনি একই সিটে বসা, ড্রাইভার গাড়ি চালাতেছে, একই সিটে বসা। আমরা যখন এই বস্তিতে অতিক্রম করতেছিলাম তখন উনি নেটে সার্চ দিয়া এই বস্তি সম্পর্কে কিছু বাইর করছে যে এগুলো কি জিনিস। তো ওখানে কমেন্টসে লিখতেছে সব মিশা কথা। তো কেউ বলছে কওমে আদ আছে, কওমে সামুদ আছে, এটার উপরে একটা ছবি দিয়ে লিখছে। নিচে কমেন্টসে কেউ লিখতেছে মিশা কথা। আরে আমরা চোখে দেখতেছি, ওই জলেমে কয় মিশা কথা। মনে হয় বুঝেন না, ফেরাউনকেও মিশা কথা বলে। এই জালেমরা কেউ ফেরাউন নামে কেউ ছিল না, তাইতে দেখে আইছিনি তো ছিল না কেমনে কয়। আমি কারে চোখে দেখতেছি, এই পাহাড় চোখে দেখতেছি, আর হয়তো কয় মিশা কথা। কমেন্টসে কি লেখে? কমেন্টসে কয় মিশা কথা। এই কমেন্টস লাগো গজব যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যখন বলতেছি এই কত কমেন্টস দেখবো পিছন দিয়ে, লেখে না বলে লিখতেছে, কত কিছু লিখতেছে। বারাল কথা দূর চলে গেছে। মোমেন আর কাফের সমান নয়, নামাজি বেনামাজি সমান নয়। এবার নামাজি আর জামাতে নামাজ পড়নেওয়ালা সমান নয়। এবার জামাতে নামাজ পড়নেওয়ালা সাথে আর তসবিহও পড়নেওয়ালা এরা জীবনে কখনো সমান নয়। যে মুসলমান রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, শুধু 2 রাকাত নফল আপনি পড়লেন, প্রতিদিন 2 রাকাত বাড়তি নফল পড়লেন, মাগরিব পরে 2 রাকাত বাড়তি পড়লেন, অথবা জোহরের পরে আপনি 2 রাকাত বাড়তি পড়লেন, অথবা এশার পরে বিতরের আগে পরে আপনি 2 রাকাত বাড়তি পড়লেন, শুধু 2 রাকাত নফল আপনি বাড়তি পড়লেন, মাসে হবে 60 রাকাত, মাসে 60 রাকাত। এবার 6 12 72, বছরে হবে 720 রাকাত। 720 রাকাতে 1440টা সেজদা। বলুন তো দেখি, শুধু 2 রাকাত নামাজ যদি আপনি বাড়তি পড়েন, আল্লাহর কসম আরেকজনের মোকাবেলায় আপনি কোটি কোটি বছর আগে জান্নাতে চলে যাবেন। এবং আপনাদের দুজনের জান্নাতের ব্যবধান হবে আসমান থেকে জমিন নয়, কোটি কোটি আসমান আর জমিনের ব্যবধান হবে। কি শুনছেন বলেন? হ্যাঁ, এখন কালকে ফেসবুকে কি লিখবো জানেন? তাহলে ফরজ বাদ দিয়ে নফল পড়লে বুঝি হইব হুজুর। আমি ফরজ বাদ দিয়ে নফলের কথা নিয়ে কইছি, এই ফেসবুকে লিখে দিব, ইউটিউবে নিচেতে লিখে দিব, এই আবেগের কথা হয়। তাহলে ফরজ বাদ দিয়ে নফল 2 রাকাত পড়লেই তো কোটি কোটি বছর জান্নাত। আমি এটা নিয়ে ওয়াজ করছি। এবার 2 রাকাত নফলওয়ালার দাম কত হবে? এবার যদি মাগরিবের পরে 6 রাকাত পড়ে প্রতিদিন, তার দাম কত হবে? সুবহানাল্লাহ বলেন।